যারা করছে তারা জানে কেন তাকে গ্রেপ্তার করতে বা তার বাড়ি তল্লাশি করতে যাচ্ছে, আর যারা চিৎকার চাচামেচি করছে তারা জানে তারা কার নির্দেশে এগুলো করছে। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে তার রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানের তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। এর সঙ্গে বাংলা মানুষের আর কোনো কৌতূহল উৎসাহ আছে বলে মনে হয় না। ভোটের প্রচারে রায়দিঘির সভায় হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই, 4 তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে। এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চুরি করে আগে কি হতো? আগে একটা লোক চুরি করলে জেলে যেত, এখন চুরি করে লোকে বিজেপিতে যায়। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। সব কোন মাপ, ওয়াশিং মেশিন। কিন্তু আমি কথা দিচ্ছি এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে না, যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। বিজেপি নেতাদের আমি অনুরোধ করব, যদি আপনারা কোথাও ভাবেন লম্ফজম্প করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। সোনামুখীর সভা থেকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, ভোটের আগে তৃণমূল নেতারা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তারা। এরা লুট করেছে, তাই পাড়াতে তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তারা। 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরের অভিযান চলছে। এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের প্রস্তাবক তার বাড়িতেও আইটি অভিযান চলে। মিরাজ শাহ তার বাড়িতে অর্থাৎ এলগিন রোডে ভবানীপুর এডুকেশন সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। সকাল 6টা থেকেই অভিযান শুরু হয়। প্রায় 10 ঘন্টা ধরে এলগিন রোডে মিরাজ শাহের বাড়িতে তল্লাশি অভিযান চলে। মিরাজ শাহের বাড়িতে দিল্লি থেকে আসা আয়কর দপ্তরের স্পেশাল টিম পৌঁছয়। এখন দেখতে পাচ্ছি সকাল 6টা থেকেই কিন্তু তল্লাশি অভিযান চলছে, এবং কোথায় তল্লাশি অভিযান চলছে সেটা তোমাকে পরে দেখাবো। কিন্তু দেখতে পাচ্ছ সামনে গেট বন্ধ, গেটের বাইরে 2টো গাড়ি পরপর। আমি ক্যামেরাম্যান দীপ্তকে বলবো সামনের দিকে আসতে। এই গাড়ির ওপরে লেখা রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এই একটা গাড়ি, পেছনে আর একটা গাড়ি, সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি। এবং এই গেটের ভেতরে যিনি থাকেন তিনি ব্যবসায়ী, এবং তিনি হচ্ছেন ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার, এবং তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র যে জমা দিয়েছেন সেখানে অন্যতম প্রপোজার। হ্যাঁ, একবার আরও বলে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নমিনেশন ফাইল করেছেন সেখানে যিনি প্রপোজার মিরাজ ডি শাহ, তার বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা একটু ভেতরের দিকে যাব। সাধারণত দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা থাকে তারা কিন্তু নিচের দিকে গেটের সামনে থাকে, কিন্তু আজকে শুধুমাত্র 2টো গাড়ি দেখতে পাচ্ছি, এবং 2nd ফ্লোরে আয়কর দপ্তরের আধিকারিকরা এবং গেটের সামনে কিন্তু সিকিউরিটি অফিসাররা এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন। কটা নাগাদ এসছে এটা ঠিক আমিও ঠিক বলতে পারবো না, আমি ঠিক 10 নাগাদ এসেছি, কিন্তু এটা বলতে পারবো না। কিন্তু এখানে চলছে, কাজ চলছে, তো এখানে বারণ আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.